দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের এই শিবগঞ্জ উপজেলায় গ্যাপ পদ্ধতি অনুসরণ করে অর্থাৎ উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন বাঁধাকপির প্রদর্শনের প্লটটি আজকে আমাদের ফসল সংগ্রহ করা হচ্ছে গ্যাবের নিয়ম কানুন এবং নীতিমালার মধ্যে। কৃষক ভাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে কিন্তু ফসল সংগ্রহ করবে। আমাদের কৃষক ভাইরা দেখেন এই যে সুন্দর একটি ক্যারেটের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন ক্যারেটে বাঁধাকপিটি কিন্তু হারভেস্ট করা হয়েছে। এখন আমরা এই বাঁধাকপিটি একটা সুন্দর ত্রিপল পরিষ্কার পরিচ্ছন্ন ত্রিপলের উপর রাখবো এবং তারপরে র্যাপিং এবং এটাতে কিন্তু আমরা ট্যাগ লাগাবো। চলুন দর্শক, আমাদের বাঁধাকপি যে সংগ্রহর পদ্ধতি প্লাস র্যাপিং করা এবং ট্যাগ লাগানোর বিষয়টি আমাদের কৃষক ভাইরা আপনাদেরকে ধীরে ধীরে দেখাবে। ধন্যবাদ দর্শক, আমরা সাথী থাকুন, আমরা আপনাদেরকে ধীরে ধীরে সব বিষয়গুলো দেখাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা বাঁধাকপি কিভাবে র্যাপিং করা হয় এবং ট্যাগ লাগানো হয় এটা আমাদের কৃষক ভাইরা কিন্তু হাতে কলমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে বিভিন্ন প্রযুক্তিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য যে কাজগুলো করে যাচ্ছে তার মধ্যে এই গ্যাপ পদ্ধতিতে ফসল উৎপাদন একটি গুরুত্বপূর্ণ। এই গ্যাপের মাধ্যমে একটি ফসল উৎপাদন করে সেটা বিপণন পর্যন্ত কিভাবে কাজে লাগানো যায় এটা কিন্তু আমাদের দেখানো হচ্ছে। দর্শক, এই যে আমরা এই মুহূর্তে একটি বাঁধাকপি র্যাপিং করলাম এবং এখানে কৃষকের যে উৎপাদন করছে এটার কিন্তু ট্যাগ দেওয়া হয়েছে। দর্শক, এইভাবে আমাদের নিরাপদ খাদ্য দেশে এবং দেশের বাহিরে ছড়িয়ে পড়ুক, মানুষ সুস্থ থাক, মানুষ নিরাপদ খাবার খাক, এই কামনায় আমাদের সবার। এবং এটার যে মূল নায়ক এটা কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা তাদের মেহনত করে এবং পরিশ্রমের মাধ্যমে এই যে নিরাপদ শতভাগ নিরাপদ যে সবজিটা উৎপাদন করেছে তা এখন আমাদের এই উৎপাদন প্লট থেকে ঢাকা শহরের বিভিন্ন লেআউটে যেখানে শতভাগ নিরাপদ সবজি উৎপাদন করা হয় সেখানে চলে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের পাশে থাকবেন।